আরে বন্ধু, কালকে বাংলাদেশ যা খেলা খেললো, মনটা একবারে নষ্ট করে দিছে, বুঝছো? কিরে তোরা কই যাস? এখানে হাজিরা দিবা যাই ভাই, ব্যাগ কাঁধে ড্রেস পরা কইয়া যাইবাম, কলেজে যাইতেছি ভাই। এভাবেই দুই বন্ধু প্রতিদিনের মতো মজা করতে করতে তাদের কলেজে যাচ্ছিল। ঠিক তখনই দুই বন্ধু খেয়াল করলো একজন পথচারী হঠাৎ একটা ব্রেঞ্চে অসুস্থ হয়ে পড়েছে এবং ঘটনাস্থলের পথচারীর পাশে দুই বন্ধু গিয়ে হাজির হলো ও সেখানে কি হয়েছে সেটা দেখার ও বোঝার চেষ্টা করলো। যেহেতু দুইজনই ছিল নার্সিংয়ের স্টুডেন্ট, তাই তাদের বুঝতে দেরি হলো না যে মানুষটি কার্ডিয়াক ফেলোর করেছে। পাশেই তাদের রুম টু নার্সিং কলেজ, তাই তারা দুজন পথচারীকে দুজনের কাঁধে নিয়ে কলেজের দিকে রওনা হলো। তাদের কলেজ ছিল ময়মনসিংহের অন্যতম স্ট্যান্ডার্ড এবং স্বনামধন্য একটি কলেজ। সেই মানুষটিকে তারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সিমুলেশন ল্যাবে নিয়ে গেল। সিমুলেশন ল্যাবে রয়েছে অত্যাধুনিক ও উন্নত মানের ইনস্ট্রুমেন্ট, কার্ডিয়াক মনিটর ও পেশেন্টের রেসপিরেশন ও পালস রেট চেক করে। তাকে প্রপার পজিশন এ রাখা হয়। ভাইটাল সাইন চেক করে রেসপন্স না পাওয়ায় তারা তখন পেশেন্টটিকে সিপিআর দেওয়া শুরু করে। পেশেন্টের কিছুটা রেসপন্স পাওয়ার পর অক্সিজেন দেওয়া হয়। তারপর পথচারীর আপনজনকে ডেকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং দ্রুত মেডিকেল কলেজ হসপিটাল এবং ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলা হয়। এবার আসুন আমরা দেখি হসপিটালে নার্সদের ভূমিকা কী। বাংলাদেশে অন্যতম ভালো এবং স্বনামধন্য সরকারি হসপিটাল হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল। একটি পেশেন্টকে হসপিটালে ভর্তি করার পর তার রোগ অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে শিফট করা হয়ে থাকে। কর্মরত নার্স পেশেন্টকে রিসিভ করে এবং ডক্টরস রুমে পাঠিয়ে দেয়। ডক্টর চেক করে প্রেসক্রাইব করার পর পুনরায় নার্সের কাছে আসতে হয় পেশেন্টকে মেডিসিন নেওয়ার জন্য। প্রেসক্রাইবড অনুযায়ী মেডিসিন দিয়ে নিয়মাবলী বুঝিয়ে দিয়ে পেশেন্টকে বেডে পাঠানো হয়। ভর্তি রোগীদের সাথে কথা বলে তাদের মোটিভেট করা হয় এবং নির্দিষ্ট সময় পর পর মেডিসিন দেওয়া হয়। ঘড়ির কাঁটায় যখন রাত 3টা বেজে তখনও নার্সরা নির্ঘুম থেকে তাদের ডিউটি করে যায়। রোগীর একটু সমস্যাতেই তারা শরণাপন্ন হয়। এই হচ্ছে একজন নার্সের জীবন, যারা নিজেদের জীবন ও শরীর এর কথা চিন্তা না করে নির্দ্বিধায় পেশেন্টকে সেবা প্রদান করে থাকে হাসি মুখে।